न करना, तुमसे मेरा जीना मरना, तुम चल रहे हो तो सांसें मेरे साथ चल रही हैं। ओ हम सफर, ओ हम नवा, बेशर्त तेरा हुआ। पास आओ मैं तुम्हें देख लूं करीब से, आँखों को ये राहतें मिलती है नसीब से, बाजुओं में तुम मुझे बेतहाशा घेरे। দেখো সকাল সকাল চলে এলাম আর সমস্ত কাজকর্ম মোটামুটি করে তারপরে মেয়ের জন্য একটু টিফিন করলাম। মেয়ে বলল ম্যাগি খাবে, তাই আজকে স্কুলে ও কলেজে যাচ্ছে তার জন্য একটু ম্যাগি করলাম। তারপরে যথারীতি নিচে চলে এলাম আর নিচে দেখো কি সুন্দর সাদা সাদা ফুল ফুটেছে আমার গাছে। এগুলো এই গাছগুলোর আমি নাম বলতে পারবো না, তবে খুব সুন্দর এই ফুলগুলো। সব গাছে প্রচুর পরিমাণে ফুলগুলো হয় আর কোনো সেন্ট নেই, কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। আর দেখো এখানে কতগুলো তুলসী গাছ, সেগুলো তোমাদেরকে একটু দেখাচ্ছি। যে এটা আমার নিচতলাটা, নিচের যে একটু জায়গা আছে সেটায় গাছপালা সব লাগানো। আর এটা দেখো শিউলি ফুল এখনও শেষ হয়নি, এখনও দু চারটে করে ফুটেই যাচ্ছে। আর এই যে চন্দ্রমল্লিকা, তারপরে এই যে এগুলো সব ছোট ছোট গাছ অনেকগুলো এনেছি নার্সারি থেকে। আর এই গাঁদা ফুলগুলো মানে থোকা গাঁদাগুলো আমার কর্তামশাই নিয়ে এসছে বাজার থেকে। আর এখানে আমি দুটো দেখো লাউ গাছের চারা এনেছি, লাগিয়েছি, যদি হয়, আর না হলে কিছু করার নেই। এখন নিচে ভালো রোদ পড়ে না বলে না গাছ ভালো হয় না। তারপরে একটু মেথি শাকের বীজ ফেলেছিলাম, কটা মেথি শাক হয়েছে এপাশে ওপাশে দু তিন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ফেলেছিলাম। আবার দেখো এই দেখো সেই সাদা ফুলগুলো কি সুন্দর চারিদিকে হয়ে আছে, আর বেশ রোদও আছে। এদিকে এখানে একটা তেজপাতা গাছ, সেটাও খুব সুন্দর হয়েছে গাছটা, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। তারপরে যথারীতি আমি নিচে, আমার কাজের দিদি না দেরি করে আসে, এই জন্য ঝাড় জল সব দিয়ে দেই, কারণ কেউ বেরোতে গেলে ঝাড় জল না দিলে আমার ভালোও লাগে না। সব পরিষ্কার করে ফেললাম। আর দেখো আমার মেয়ে কলেজে চলে যাচ্ছে। তারপরে দেখো অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম, চান করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। আর সকালে তো অনেক রকম কাজকর্ম করে নিয়েছি, সবটা তো তোমাদের দেখাতে পারি না, বাকি থাকে চান পুজো। এরপরে যাব আবার রান্না করতে, কারণ অনেকটা রান্না হয়ে গেছে আর অনেকটা টাইম হয়ে যায়। আর একসাথে যদি রান্না করতে যাই টিফিন করার পরে, তাহলে কিন্তু পুজো দিতে দেরি হয়ে যায়। আর এদিকে উপরে কাজ থাকে, ছাদের কাজ থাকে, নিচে কাজ থাকে, অনেক রকম কাজকর্ম থাকে। তারপরে গাছপালা লাগিয়েছি, তাদের জল দেওয়া, তাদের পরিচর্যা করা, এরকম। যাই হোক, আমাদের একজন পাশে দাদা এসেছিলো, সে তার ক্ষেতে ফুলকপি লাগিয়েছে, বাঁধাকপি লাগিয়েছে, বেগুন লাগিয়েছে, টমেটো লাগিয়েছে। যাই হোক, শুধু বাঁধাকপি আর বেগুন নিয়ে এসছে, দেখো কি সুন্দর। আর যথারীতি রান্নাঘরে চলে এসেছি, আর সেই বেগুন এনে দিয়েছে, মানে নিয়ে এসছে, সেই বেগুনটা পোড়া করলাম। বেগুনটা পোড়া করে তার সাথে দেখো পরিষ্কার করে নিলাম পোকা টোকা আছে কিনা। আর এদিকে ডাল হচ্ছে, আর এদিকে একটু ডিমের ঝোল করব, তার জন্য মশলা কষিয়ে নিলাম। জিরে, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে মশলাটা করে, এর মধ্যে আলুটা সেদ্ধ করা আলু, এটা ভাজা করে নিই, সেই আলুটা দিয়ে এবার কষিয়ে নেব। আর পাশে কিন্তু সিম দিয়ে ডালটা হচ্ছে। দেখো আমার ডিমের ঝোল, মশলাটা কষিয়ে ডিম আলু সব দিয়ে দিলাম, দিয়ে ঝোল দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। তারপরে কিছুক্ষণ পরে ফুটে গেলে গরম মশলা, আর দেখো ঝোলটা ফুটে গেছে, এরপরে আমি একটু দেখো ভাজা মশলা দেবো আর একটু গরম মশলা দিয়ে একটুখানি ঢাকা চাপা দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। আর লাস্টে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, দিলে টেস্টটাও ভালো হয়, গন্ধটাও সুন্দর লাগে। আর শীতের সময় ধনেপাতা না হলে তো হবেই না। আর দেখো আমার সিম দিয়ে, টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে ডাল তো রেডি। আর এটা বেগুন পোড়া
আর এখানে একটু বেগুন ভাজা আর একটু ভাজাভুজি আছে, আর কালকের এটা, আর এই মাছের তরকারিটাও কালকের, একটু গরম করে নিলাম, অল্প একটু বেঁচে আছে। আর ডিমের ঝোল তো আছেই, তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক, দুপুরের খাওয়া দাওয়াটা এবার সেরে নেই। আর দেখো, খাওয়া দাওয়া সেরে এবার দুপুরে ছাদে চলে এসেছি। অন্যদিন কিন্তু আমি ছাদে বসে খাবার খাই, আজকে কিন্তু আমি নিচে বসে খাবার খেয়ে তারপর ছাদে এসেছি। দেখো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তুলে গুছিয়ে নেব। আর সেই সাথে মিষ্টি মিষ্টি রোদটা গায়ে লাগছে, দুপুরের রোদটা ভীষণ ভালো লাগে। খাওয়া দাওয়ার পরে এত ঠান্ডা লাগে, ভালোই লাগে যে রোদটাও লাগছে। এদিকে আমার জামা কাপড় সব শুকিয়ে গেছে, গুছিয়ে নিচ্ছি। मेरा तू मांग ले मुस्कुरा के, मेरा प्यार है तेरा, ओ हम सफर, ओ हम नवा, बेशर्म। গুড ইভিনিং বন্ধুরা, একদম বিকেলে চলে এসেছি। বিকেল না, একদম সন্ধ্যের পরে, সন্ধ্যে পুজো, চা, টিফিন সব খাওয়া হয়ে গেছে। এরপরে চলে এসেছি সোজা রান্নাঘরে চলে এসেছি। চলো রান্নাঘরে আমি কি করছি দেখো। রান্না আমি বসিয়ে দিয়েছি, রাতের রান্না। দেখো ফেনা ভাত, রাতের খাবারের জন্য একটু ফেনা ভাত বসিয়ে দিয়েছি, গোবিন্দভোগ চালের ফেনা ভাত। সাথে বেগুন ভাজা থাকবে, আর একটু ডিমের মামলেট থাকবে, আর ঘি তো থাকবেই। আর ভাবলাম কি করি, নতুন গুড় চাল সব আছে, আর একটু নারকোল দিয়ে ভাবলাম একটু দুধ দিয়ে এটা মেখেছি, একটু ভাজা মালপোয়া করবো। কয়েকটা করব, তাই একটু বসিয়ে দিলাম। মন চাইলো যে একটু করে ফেলি। আর সেই সাথে দেখো কড়াটা হয়েও গেছে, একটু খেয়ে নেবে সবাই। এটা হোক, কড়াইতে থাক, একটু দিয়ে আসি, মেয়েকে দিয়ে আসি যে কেমন লাগে খেতে, একটু গরম গরম দিয়ে আসি। পিঠে সবসময় বাসি হলেই ভালো লাগে, কিন্তু এই মালপোয়াগুলো একটু গরম গরম খেতেও কিন্তু বেশ লাগে। চলো দিয়ে আসি, একটু খেয়ে বলুক কেমন হয়েছে। রিয়া নাও খেয়ে দেখো কেমন বানিয়েছি। খেয়ে বলো মিষ্টি সব ঠিক আছে কিনা। হ্যাঁ, কেমন লাগলো খেয়েছো যখন? টেস্ট খুব ভালো হয়েছে। আর আজকে আমার খেতেও ইচ্ছে করছিল। রিয়ার খুব শরীর খারাপ, ঠান্ডা লেগেছে, জ্বর হয়েছে, কাশি হয়েছে, আর কথা বলতে কষ্ট হচ্ছে। আমাকে বললো মা একটু মালপোয়া করে দাও, তারপর একটু করে দিলাম, খেলো। ছবি দেখবে আমার মেয়ের কি অবস্থা, লেপ কাঁথা গায়ে দিয়ে চুপ করে শুয়ে আছে, আর অনেক ঠান্ডা পড়েছে। মিঠু 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 বলে হরে কৃষ্ণ 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 হরে হরে। মিঠু বলো 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 কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাসি খুশি হাসি খুশি হাসি খুশি। কি করছো তোমরা? হ্যাঁ, কি করছো? প্রেম প্রেম করো, প্রেম করো। ওরে বাবা রে,